কলকাতা পুলিশ যদি জিজ্ঞাসাবাদ করার জন্য, তদন্ত করার জন্য যদি ডাকে, অবশ্যই নওশাদ সিদ্দিকী আসবে। কিন্তু একটা কথা বলি, যে বাবু এই ধরনের কথা বলছেন না, যারাই খুন করেছেন, যারা অপরাধী, সব এই বাবুর আশেপাশে ঘুরতো। এই মোপাজ্জেল বলো, এই মানে আরও যারা আর কি ধরা পড়েছে, কেউ না কেউ ওর হাত দিয়ে ঝান্ডা ধরেছে, নাই ও একই স্টেজে প্রোগ্রাম করেছে। স্বীকার করছে যে আমাদের দলের কেউ না, সব আইএসএফ থেকে পরিকল্পনা করে এসে আমাদের দল কর্মীকে মার্ডার করেছে। এটা তো অস্বীকার করবেন উনি। আমরা জানি সাধারণভাবে যে কাকের মাংস খায় না, কিন্তু তৃণমূল কংগ্রেস এমন হায়নার দল হয়ে গেছে বর্তমান পরিস্থিতিতে, তৃণমূলের মাংস খেয়ে নিচ্ছে, এরকম একটা পরিস্থিতি। আজকের আইএসএফকে ব্যাকফুটে ফেলে দেওয়ার জন্য শওকত বাবু বলছিল যে নওশাদ সিদ্দিকের মদতে এই খুন হয়েছে, আর যখন একটা উইকেট যখন ধরা পড়ছে, তখন এই শওকত বাবুদের মুখ চুপ হয়ে গেছে। তিনি বলতে বাধ্য হয়েছেন যে দল না দেখে, কালার না দেখে যারা অপরাধী তাদেরকে শাস্তি দেন। এই যে আমরা সবসময় বলি, আমাদের বিধায়ক সবসময় বলি যে তৃণমূল কংগ্রেস সাপ হয়ে কামড়ায় আর ওজা হয়ে বাঁচানোর চেষ্টা করে, তার জ্বলন্ত প্রমাণ এই শওকত বাবুর মুখে আমি শুনলাম। 2-1 দিন আগে দেখলাম কলকাতায় একটা মুখ্যমন্ত্রী একটা সভা করেছে যে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে বাইরে, তার জন্য। সেখানে দেখেছি ফুরফুরা শরীফের পীরজাদা কাশিম সিদ্দিকী তিনি উপস্থিত ছিলেন, এবং তার মাথায় টুপি না থাকার কারণে ফেসবুকে দেখছি সমালোচনা ঝড়ছে। বিষয়ে আপনি কী বলবেন? দেখুন, ধর্মীয় আবেগকে আমি কোনো মন্তব্য করব না কো, কেননা ধর্মীয় আবেগ টুপি তিনি পরেছিলেন কি ছিলেন না এটা আমি জানি না কো, কিন্তু যে প্রোগ্রামটা করেছেন, বাঙালিদের অসম্মান হচ্ছে, বাঙালিদের বিদেশি বলা হচ্ছে, তার জন্য যে প্রতিবাদটা তিনি করেছেন, সর্বপ্রথম আমি এই প্রতিবাদকে সাপোর্ট করি। এবং সাথে সাথে এটাও জানিয়ে রাখি যে আমার রাজ্যের মাননীয়, আপনি যে আজকের 9 করে 2011 থেকে 2025 সাল, প্রায় 14 বছর আপনি যে রাজত্ব চালাচ্ছেন, আপনার বাংলার মসিহাত আপনার হাতে দিয়েছেন। আপনি যে কর্মস্থলের কথা বলেছিলেন, আপনি যে কলকারখানার কথা বলেছিলেন, আপনি যে আনএডেড মাদ্রাসা অনুমোদনের কথা বলেছিলেন, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেটা কি একটা পূরণ করেছেন? তাই তো আজকের বাঙালিদের অন্য রাজ্যে গিয়ে তাদের কর্মরত জীবনে কাটাতে হচ্ছে, তাই সেখানে গিয়ে তারা আক্রান্ত হচ্ছে। আমি মাননীয়াকে বলবো, অবিলম্বে রাজ্যে কর্মস্থল বাড়ানোর জন্য, মানুষের হাতে কাজ পাইয়ে দেওয়া, মানুষের রুজি রোজগারের ব্যবস্থা করে দিলে আর দেখবে বাংলার মানুষকে অন্য রাজ্যে গিয়ে অসম্মান হতে হবে না। আর অসম্মান করছে কারা? বিজেপিরা। আর এখানে প্রতিবাদ করছে কারা? তৃণমূলরা, যারা মুদ্রার এপিট আর ওপিট, যাদের দুজনেরই টিকি বাঁধা আছে নাগপুরে। এরা সবসময় নাটক ভঙ্গিতে জনগণের ভুল বুঝিয়ে, জনগণের ভোট নিয়ে নিজেদের মসনদটাকে দখল করার জন্য টেন্ডেন্সি নিয়ে চলাফেরা করে। আইএসএফ দলের যিনি মেন ভূমিকা পীরজাদা আব্বাস সিদ্দিকী, কালকে একটা ভিডিও দেখছিলাম, তিনি বলছে যে 26-এ আবার ভাঙড়ে নওশাদ জিতবে। আপনি একটা আইএসএফ একটা সাধারণ একটা কর্মী হয়ে আপনার মনে কী হয় যে 26-এ আবার আইএসএফ থাকবে ভাঙড়ে? ভাঙড়ের ছোট্ট বাচ্চা যে নওশাদকে চেনে, যে আইএসএফকে চেনে, যে শওকতদের চেনে, এমন কোনো বাচ্চা জিজ্ঞাসা করো, বলে দেবে যে এইখানে কে জিতবে। কেননা আমাদের গায়ে বিশাল কিছু হীরা জহর নেই যে লোক আসবে আর আমরা ছুঁড়ে দেবো, কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর টেন্ডেন্সি আইএসএফ দেখিয়েছে। এই যে 2006 সাল থেকে মানুষ যে ভোট দিতে পারতো না ভাঙড় বিধানসভায়, সেই ভোট দেওয়ার মতন জায়গা করে দিয়েছে আইএসএফ। তাই ভাঙড়ের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে লড়াই আমরা লড়ছি, সেই লড়াইয়ের নেতা হচ্ছে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী যে ভোটটা 21 সালে পেয়েছিলেন, আমরা কনফিডেন্সের সঙ্গে বলতে পারি সেই ভোটটা অনেক 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 বেড়ে গিয়ে সেই লিটে ভাঙড় বিধানসভা থেকে আবারও পুনরায় আইএসএফ জিতবে। দেখেন, ওই প্রতিবাদের জন্য আমরা অনেক ছেলেকে জেল খাটতে হয়েছিল, তার শিকার আমি 2 মাস 4 দিন পরে হয়েছিলাম। সেই নিরিখে আমার যে জেলে যেতে হয়েছিল, জেল থেকে আবার পুনরায় বাড়ি এসে আগে যে পূর্বে মানুষের জন্য লড়াই করতাম, আবার মানুষের জন্য লড়াই করার জন্য আগে চলে এসছে। আপনি যখন জেলে ছিলেন তখন আপনারই পাশে রাজ্জাক খান বলে টিএমসির একটা দাপুটে নেতা, তিনি মানে মার্ডার হয়ে গেছে, এ বিষয়ে আপনি কী বলবেন?
দেখেন, আমি কে দাপটে আর কে আমি ওইসব বুঝি না কো। আমি জানি রাজনীতি স্তরে মানুষ হচ্ছে শেষ কথা বলে। মানুষের রাজনীতি ধর্মে মানুষ হচ্ছে বড় দেবতা, মানুষ ওনাকে প্রত্যাখ্যান করে রেখেছে। তৃণমূল কংগ্রেসের কাছে তিনি দাপটে হতে পারে, আমাদের কাছে কোনো দাপটে বা কোনো কিছুই ছিল না কো। তিনি খুন হয়েছেন, এটা আমাদের কাছে কোনো দুঃখজনক ঘটনা, কেননা তার জন্য আমরা বেদনাদায়ক হয়ে আছি। কেননা রাজ্জাক খান আমাদের সঙ্গে আমার অঞ্চলে চালতাবাড়ির জিপি অফিসে বা বোলাকে বা বাজারে যেখানেই দেখা হতো আমার সঙ্গে কথা বলতো, আমিও তার সঙ্গে কথা বলতাম। রিসেন্ট আমার বুথে তিনি একটা টেন্ডার ধরে কাজও করেছেন। আমাদের সঙ্গে তেমন কোনো গভীর খারাপ সম্পর্ক ছিল না। তিনি মারা গিয়েছেন, এই মারা যাওয়ার পিছনে তানারই বড় নেতা তিনি জানাকে দাদা বলতেন, ভাঙড়ে তিনি দাদা বলে মানতেন, এই সরকার সাহেব আইএসএফের দিকে এই কেসটা ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মহান সৃষ্টিকর্তা কারো না কারো মুখ দিয়ে বলিয়ে নিয়েছেন। তারা নিজেরই ভাই বলেছেন, দাবি করেছেন পরিবারের লোক, যে এই খুন আইএসএফ বা অন্য কোনো দল করেনি কো, এই খুনটা করেছে শাসক দলের পক্ষ থেকে। আমি অনেক ধন্যবাদ জানাই যিনি এই কথা বলেছেন, সত্যি কথা বলার জন্য। আর যারা এই খুন করেছেন, যারা অপরাধী, সঠিকভাবে তদন্ত করে আইনি প্রক্রিয়ায় তাদের সাজা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। রাজ্জাক খান খুন হওয়ার পরে ভাঙড়ের বহু নেতা তারা গার্ড পেয়েছে, কিন্তু আরাবুল ইসলামের ছেলে হাকিবুল ইসলাম তিনি কোনো গার্ড পায়নি। এ বিষয়ে কী বলবেন? দেখেন, আরাবুল ইসলামের ছেলে যে দলের লোক, আর যারা গার্ড পেয়েছেন তারাও সেই দলের লোক। এক পক্ষ গার্ড পাচ্ছে আর অপর পক্ষ গার্ড পাচ্ছে না, কিন্তু গার্ড পাওয়াটা আমার কাছে বড় জিনিস নয়। বড় জিনিস এটা তারা ভাঙড়ের মানুষের কতটা গাইড করতে পারছে। আজকের ডেটে তারা নিজেরা গার্ড নিচ্ছে নিজেদের সেফ জোনে থাকার জন্য। মানুষ যে এত অত্যাচারিতর শিকার হচ্ছে, মানুষ যে এত কেস খাচ্ছে, মানুষ যে এত জেলে যাচ্ছে, তাদের গাইডটা কে করবে? তাদের গাইড করার জন্য যারা রাজনীতি করে তাদেরকে ভাঙড়ের মানুষ স্যালুট করে। আমরা দেখেছেন আমাদের ওহিদুল ইসলাম, আমাদের কারিবুল ইসলাম, আমাদের উসমান ভাই থেকে শুরু করে জাহাঙ্গীর মালি থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের নেতা নেতৃত্বরা তারা যেভাবে মানুষের জন্য কথা বলে, মানুষ যখন তারা জেল থেকে বার হয়ে আছে রোড শো করতে করতে বাড়ি নিয়ে আসে। আর তৃণমূলের নেতারা যখন আসে দেখবেন চুরি করে করে চলে আসে, নুকিয়ে যায়, বাড়ি এসে নুকিয়ে পড়ে। আমরা এই গার্ড লেবার পক্ষে নয়, কেননা মানুষ যদি একটা ছোট্ট নেতা, সে গার্ড কিসের? একটা বড় নেতা হলো সে রাজ্যব্যাপী তানার চলাফেরা, তানার জন্য গার্ড ঠিক আছে। একটা বুথের নেতা সে যদি গার্ড নেয়, সরকারি সম্পত্তি সরকারি ব্যবস্থাপনাকে ধ্বংস করছে। এটাকে আমরা ভালো চোখে নিচ্ছি না। আগামী দিনে মানুষের জনপ্রতিনিধি, মানুষের সমাজ ব্যবস্থা গড়ার জন্য আমি ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে বলবো যে আপনার মানুষের প্রতিনিধি তৈরি করার জন্য 2026-এ আবারও পুনরায় নওশাদ সিদ্দিকীর মতন নেতৃত্বকে জেতানোর জন্য আহ্বান করব। এমএলএ সওগাত মোল্লা বলছে যে ভাঙড়ের বিধায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকী। যদি নওশাদ সিদ্দিকী কলকাতা পুলিশ জিজ্ঞাসা করে তাহলে আসল মূল যে খুনি ধরায় পড়বে। ভালো, কলকাতা পুলিশ হয়েছে, বেঙ্গল পুলিশ ছিল, বেঙ্গল পুলিশ নওশাদ সিদ্দিকীকে জিজ্ঞাসা করতে পারেনি, তার জন্য হয়তো শওকত বাবুরা কলকাতা পুলিশ করেছে।